Sen ne dersin Gonca? Benim sana gönlüm yoktur. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে পূর্বসমান সিজন 5 এর 143 নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে তার মধ্য থেকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, 1 নম্বর ওরহান বে ও হলফিরাকে নিয়ে, 2 নম্বর আলাউদ্দিন বে ও গুঞ্জাগুল খাতুনকে নিয়ে। প্রিয় দর্শক, এই দুজনের বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, 142 নম্বর ভলিউমে যে সমস্ত বিষয়গুলি অসম্পূর্ণ থেকে গেছে সেগুলির একটি হলো হলফিরার সঙ্গে মেহমেদ বের বিবাহের প্রস্তাব। প্রিয় দর্শক, সত্যিই কি হলফিরার খালা মেহমেদ বের সঙ্গে বিবাহ দিতে রাজি হবে? প্রিয় দর্শক, 142 নম্বর ভলিউমে আমরা দেখেছি হলফিরার খালা এখনো বিবাহের সম্মতি দেননি, কিন্তু সময় চেয়েছেন। তখন প্রশ্ন, তাহলে কি হতে যাচ্ছে 143 নম্বর ভলিউমে? প্রিয় দর্শক, মেহমেদ বের সঙ্গে তার বিবাহ হবে না। বিষয়টি এরকম হতে পারে। আমরা 142 নম্বর ভলিউমে দেখেছি যে বাজারে সাদেত খাতুন মালহুন খাতুনকে বলেন হলফিরার দোকানের দিকে তাকাবে না, হলফিরা এখন থেকে আমার পুত্রবধূ তার দিকে তাকাবে না, এবং তোমার ছেলেকে এই বাজারে আসতে দেবে না, আমি তার শাশুড়ি, এটা মনে রেখো। এ বিষয়টি তাদের মধ্যে ফাটল সৃষ্টি করবে। কি হবে? কারণ সাদেত খাতুন সকলকে এই বিষয়টি বলে বেড়াচ্ছে যে হলফিরা আমার পুত্রবধূ এবং আমি তার শাশুড়ি, অথচ হলফিরার খালা বিবাহে রাজি হননি এবং এই বিষয়টি গোপনে ছিল। কিন্তু এই বিষয়টি যখন হলফিরা শুনতে পাবে যে গোটা বাজার তাদের ব্যাপারে কথাবার্তা বলছে বা হলফিরা সাদেত খাতুনের পুত্রবধূ হবে, এই বিষয়টি যখন সে শুনতে পাবে, মানুষে বলাবলি করবে, তখন হলফিরা নিজেকে আর বাজারে রাখতে পারবে না। সে বিরক্ত বোধ মনে করবে এবং পরিশেষে হলফিরা এবং সাদেত খাতুনের মধ্যে একটি মলমালিন্য সৃষ্টি হবে এবং হলফিরা বিষয়টিতে রাগ করবে। বিষয়টি হলফিরা তার খালাকে বলবে এবং তাদের মধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটবে এবং সাদেত খাতুনের মুখে থুতু পড়বে। তো প্রিয় দর্শক, হলফিরার সঙ্গে ওরহান বের কিভাবে বিবাহ হতে যাচ্ছে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রিয় দর্শক, সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমরা আলোচনা করব আলাউদ্দিন এবং গুঞ্জাগুল খাতুনকে নিয়ে। প্রিয় দর্শক, আমরা 142 নম্বর ভলিউমে দেখেছি যে গুঞ্জাগুল খাতুন আলাউদ্দিন বেকে স্পষ্টভাবে বলে দিয়েছে, আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু এটা আলাউদ্দিন বে যেমন বিশ্বাস করেনি, তেমনটি ভাবে এটাও তার মনের কথাও নয়। অর্থাৎ গুঞ্জাগুল খাতুন আলাউদ্দিন বেকে ভালোবাসেন। এটার প্রমাণ হচ্ছে গুঞ্জাগুল খাতুন হলফিরাকে বলে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, সাদেত খাতুন কি আলাউদ্দিনের সঙ্গে বিবাহ দেবে? কি হতে যাচ্ছে পরবর্তীতে? সাদেত খাতুনের শুধুমাত্র প্ল্যান আলাউদ্দিনকে প্রেমের ফাঁদে ফেলে ওসমান বের নিকট হতে তথ্য জানা এবং তাদেরকে দুর্বল করার চেষ্টা করা। গুঞ্জাগুল খাতুন সে কাজ করতে গিয়ে অবশেষে নিজেই আলাউদ্দিনের প্রতি দুর্বল। বালা খাতুন গুঞ্জাগুল খাতুনকে বলেন, আলাউদ্দিন তোমাকে কি বলেছে বলো, তোমার খবর কি? তখন গুঞ্জাগুল খাতুন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি আলাউদ্দিন বেকে ভালোবাসি না। প্রিয় দর্শক, গুঞ্জাগুল খাতুন বলেন সবকিছুই শেষ। বালা খাতুন তাকে দেখে বুঝতে পারেন এবং বলেন, তোমাকে কোন বিষয়ে বাধা দিচ্ছে? আমি জানি মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তাদের কি অনুভূতি হয়। কোন বিষয় তোমাকে বাধা দিচ্ছে? আমরা তার সমাধান খোঁজার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই বলেই গুঞ্জাগুল খাতুন সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি উলগেন খাতুন বালা খাতুনকে বলেন, সে কি কিছু বলেছে? বালা খাতুন বলেন, সে কিছু বলেনি, এড়িয়ে যাচ্ছে এবং ভয় পাচ্ছে। বালা খাতুন বলেন, তুমি যা জানো আমাকে সবকিছু বলো, তুমি অবশ্যই তাদের ব্যাপারে কিছু জানো। তখন উলগেন খাতুন ইতস্ত বোধ হলেও পরিশেষে মনে হচ্ছে উলগেন খাতুন সবকিছুই বলে দেবে। প্রিয় দর্শক, উলগেন খাতুন যদি সবকিছুই বলে দেয় তাহলে একেবারে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানে দুটি বিষয় দাঁড়িয়ে থাকবে। হয় আলাউদ্দিনের সঙ্গে গুঞ্জাগুল খাতুনের সম্পর্ক বিচ্ছেদ হবে, আর না হয় গুঞ্জাগুল খাতুন অবশেষে সবকিছুই বলে দিবে যা সে করেছে এবং কার কথা মতে সে কাজগুলি করেছে এগুলো বলে দিবে। অর্থাৎ আলাউদ্দিনের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলতে সাদেত খাতুন বলে, এবং সুলতানের সেই ফরমান যেটি আমি নিজেই তৈরি করেছি এবং সুলতানের মোহর চুরি করে আমি সিলমোহর মেরেছি, সেই ফরমান সুলতান মাসুদের নয়। এই বিষয়গুলি
সব কিছুই তার বাবা মায়ের চক্রান্ত। প্রিয় দর্শক, এই বিষয়গুলি যদি গঞ্জাগুল খাতুন সবকিছুই বলে দেয় তাহলে দুইটি বিষয় ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর, ইয়াকুবের পতন, সে মিথ্যা ফরমান দিয়ে নিজেকে সুলতান দাবি করেছে এবং প্রমাণ হয়ে যাবে সে একজন বিশ্বাসঘাতক। আর 2 নম্বর, যদি ইয়াকুবের এই বিশ্বাসঘাতকতা প্রমাণ হয়ে যায় তাহলে উসমান বেকে কেউ ঠেকাতে পারবে না সালতানাত কায়েম করতে, এবং সমস্ত মানুষ উসমান বেকে সাপোর্ট করবেন এবং উসমান বের শক্তি বেড়ে যাবে। অবশেষে গঞ্জাগুল খাতুনের সঙ্গে আলাউদ্দিনের বিবাহ হবে। প্রিয় দর্শক, আমরা যতই বিরক্তবোধ হই না কেন, গঞ্জাগুল খাতুন এবং আলাউদ্দিনের ভালোবাসার কেন্দ্র করে, অন্যদিকে হলফেরা এবং বুরহানবের ভালোবাসা কেন্দ্র করে, কিন্তু এই দুটি বিষয়ের দিকে লক্ষ্য রাখলে আমরা অনেক কিছু শিখতে পাবো। একদিকে গঞ্জাগুল খাতুন যদি বিষয়গুলি ক্লিয়ার করে দেয় যে ফারমান জাল, তা আমি নিজে লিখে সুলতানের মোহর চুরি করে সিলমোহর মেরেছি, তাহলে উসমান বের সালতানাত কায়েম করতে আর বাধা হবে না। তো অন্যদিকে হলফেরা এবং বুরহান বেগ কেন্দ্র করে শুধুমাত্র তাদের দুজনের ভালোবাসা বা বিবাহের বিষয়টি নয়, আতরানস দুর্গের যে ট্যাকফুর, সে নিজেও হলফেরার সঙ্গে ওরহানবের বিবাহ দিতে রাজি হবেন না, তার খালা তো দূরের কথা। যদি তাই না হয় তাহলে পরে উসমান বে আতরানস দুর্গ জয় করবেন এবং তাদের দুজনের বিবাহ হবে। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন এক ঢেলে দুই শিকার হতে চলেছে 143 নম্বর ভলিউমে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।